সহিহ মুসলিম হাদিস ৬ আবু হাইয়েন আত-তাইমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হাইয়েন আত-তাইমি রাদিয়াল্লাহু আনহু থেকে উক্ত সনদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে তার বর্ণনায় কি দাসী তার মনিব স্বামী জন্ম দিবে কি কথাটির উল্লেখ রয়েছে। সহিহ মুসলিম হাদিস ৭ আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা আমাকে প্রশ্ন করো। কিন্তু লোকেরা তাকে প্রশ্ন করতে সংকোচ বোধ করল। বর্ণনাকারী বলেন, এমন সময় এক ব্যক্তি এসে হাঁটুর কাছে বসে বলল, হে আল্লাহর রসূল, ইসলাম কি? উত্তরে তিনি বললেন, কি তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে এবং রমজানের শাওম পালন করবে? সে বলল, আপনি সত্যই বলেছেন। লোকটি আবার জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, ঈমান কি? তিনি বললেন, তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাব, আখিরাতে তার সাথে সাক্ষাৎ ও তার রসূলগণের প্রতি ঈমান রাখবে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান রাখবে এবং তাকদীরের উপরও পূর্ণ ঈমান রাখবে। সে বলল, আপনি সত্যই বলেছেন। এবার সে বলল, হে আল্লাহর রসূল, ইহসান কি? তিনি বললেন, তুমি এমনভাবে আল্লাহকে ভয় করো যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি তাকে না দেখো, তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করো। সে বলল, আপনি সত্যই বলেছেন। এবার সে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানে না। তবে আমি তার নিদর্শন ও লক্ষণসমূহ তোমাকে বলে দিচ্ছি। যখন তুমি দেখবে কোনো নারী তার মনিবকে প্রসব করবে, এটা কিয়ামতের একটি নিদর্শন। যখন তুমি দেখবে জুতাবিহীন, বস্ত্রহীন, বধির ও বোবা পৃথিবীতে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এটা একটি নিদর্শন। আর যখন তুমি দেখবে মেষ চালকরা সুউচ্চ দালান কোঠা নিয়ে গর্ব করছে, এটাও কিয়ামতের একটি নিদর্শন। যে ৫টি অদৃশ্য বস্তুর জ্ঞানও আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত পাঠ করলেন, অবশ্যই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন। মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কোনো জীবই আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোন স্থানে সে মরবে তাও জানে না। কি সূরা লোকমান আয়াত ৩৪। তিনি সূরা শেষ পর্যন্ত পাঠ করলেন। এরপর লোকটি চলে গেল। তখন তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো। অথচ অনেক খোঁজাখুঁজি করা হল কিন্তু তারা তাকে আর পেল না। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি জিব্রাইল আলাইহিসসালাম। তোমরা প্রশ্ন না করায় তিনি চাইলেন যেন তোমরা দিন সম্বন্ধে জ্ঞান লাভ কর। সহিহ মুসলিম হাদিস ৮ তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নাজদের বাসিন্দা এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আসল। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো ও বিক্ষিপ্ত। আমরা তার গুন গুন আওয়াজ শুনছিলাম কিন্তু সে কি বলছিল তা বোঝা যাচ্ছিল না। অতঃপর সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি নিকটে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনরাতে ৫ ওয়াক্ত সালাত। সে বলল, এছাড়া আমার কোনো কিছু সালাত আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাকাত প্রদানের কথাও বললেন। সে জিজ্ঞেস করল, এছাড়া আমার উপর আরও কোনো কর্তব্য আছে কি? তিনি বললেন, না, তবে নফল দান সদকা করতে পারো। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল, আমি এর বেশিও করব না, আর কমও করব না। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যদি তার কথার সত্যতা প্রমাণ করতে পারে তাহলে সফলকাম হয়েছে।
সহিহ মুসলিম হাদিস ৯ তালহা ইবনু উবাইদুল্লাহ থেকে বর্ণিত, তিনি হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মালিকের বর্ণিত হাদিসের অবিকল বর্ণনা করেছেন। তবে তিনি এ হাদিসের শেষাংশে বলেছেন, অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সফলকাম হয়েছে তার বাবার কসম, যদি সে সত্য কথা বলে থাকে। অথবা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে, যদি সে সত্য কথা বলে থাকে। অধ্যায় ৩ ইসলামের রুকনসমূহ সম্পর্কে জিজ্ঞেস করার বর্ণনা। সহিহ মুসলিম হাদিস দোষ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোনো বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে আমাদের নিষেধ করা হয়েছিল। আমরা নিষেধাজ্ঞাপ্রাপ্ত হয়েছিলাম, তাই আমরা চাইতাম যে গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তাকে প্রশ্ন করুক আর আমরা তা শুনি। তারপর একদিন গ্রাম থেকে এক ব্যক্তি এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, হে মুহাম্মদ, আমাদের কাছে আপনার দূত এসে বলেছে, আপনি দাবি করেছেন যে আল্লাহ আপনাকে রসূল হিসেবে পাঠিয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য বলেছে। আগন্তুক বলল, আসমানকে সৃষ্টি করেছেন? তিনি বললেন, আল্লাহ। আগন্তুক বলল, জমিনকে সৃষ্টি করেছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। আগন্তুক বলল, এসব পর্বতমালাকে স্থাপন করেছেন এবং এর মধ্যে যা কিছু আছে তাকে সৃষ্টি করেছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। আগন্তুক বলল, কসম সে সত্তার, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এসব পর্বতমালা স্থাপন করেছেন। আল্লাহই আপনাকে রসূল রূপে পাঠিয়েছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আগন্তুক বলল, আপনার দূত বলেছে যে আমাদের উপর আমাদের মালের জাকাত দেয়া ফরজ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিকই বলেছে। আগন্তুক বলল, যিনি আপনাকে রসূল রূপে পাঠিয়েছেন তার কসম, আল্লাহই কি আপনাকে এ নির্দেশ দিয়েছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আগন্তুক বলল, আপনার দূত বলেছে যে আমাদের মধ্যে যে বাইতুল্লায় যেতে সক্ষম তার উপর হজ ফরজ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি বলেছে। নবী বলেন যে তারপর আগন্তুক চলে যেতে যেতে বলল, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার কসম, আমি এর অতিরিক্ত করব না এবং এর কমও করব না। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি সত্য বলে থাকলে অবশ্যই সে জান্নাতে যাবে।